তো এইটা হলো আমার লেসটা। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। এখন যাচ্ছি ওয়ার্কশপ। কালকে কী কিনেছি না কিনেছি সবগুলো তোমাদের দেখাবো। কালকে আর দেখানো হয়নি তোমাদেরকে, তো এখন গিয়ে তোমাদেরকে দেখাবো। কারণ সবগুলো নিয়ে চলে গেছিলাম ওয়ার্কশপে, দিয়ে আবার ফিরে চলে এসেছি। কারণ রাতে আর ওয়ার্কশপে মানে সন্ধ্যেবেলায় আর যাইনি, কারণ খুব হেডেক হচ্ছিলো। এই রোদ্রাতে বেরোলেই আমার খুব হেডেক হয়ে, জানি না কেন। আগে এতটা হতো না, কিন্তু এখন দেখছি যে রোদ্রাতে বেরোচ্ছি, তারপরে এসে না আর মানে সহ্য হচ্ছে না। যতই মানে এসে ঘুমাই যা করি, কারণ আমি 2টো পর্যন্ত বাড়ি চলে এসেছিলাম, তারপরে ঘুমিয়েছি। তাও দেখলাম যে হেডেকটা হচ্ছিলো, তো সন্ধ্যেবেলায় ওয়ার্কশপ আর যাইনি। ওর থেকে জল পড়ছে। তো চলো এখন দেখাচ্ছি কী কী নিয়েছি না নিয়েছি। তো ওয়ার্কশপ চলে এলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল ওয়ার্কশপ পুরোপুরি। তো চলো দেখিয়ে দিই। এই ইয়েলোটা তুমি ইয়েতেও দেখেছো, তাই একবার এখানে দেখিয়ে দিই। 3 মিটার নিয়েছি। মন্ডাতে 3 মিটার লাগবে না, একটু কমই লাগবে। তাও আমি সেফ সাইড 3 মিটার নিয়ে নিয়েছি। যদি কিছু, এটা কী দেবো কালো ও সুতো, তো যদি অসুবিধা হয়, কারণ কি একটু বাসু বলে একটু বড়ো সড়ো করেই করবে। কারণ কি ওদের স্কুলে না, ওদের যে নিউ স্কুলটা, সেটাতে মাঝে মধ্যে প্রোগ্রাম হয়ে থাকে। আর ইয়েলো, অরেঞ্জ, রেড, আর একটা কি কালার বলে স্কাই ব্লু, এই 4-5টা কালার র্যান্ডামলি লাগে। হ্যাঁ, গ্রিন র্যান্ডামলি লাগে। তো গ্রিনের এটা করবো না, তো গ্রিনের না সুতির মধ্যেই করে রাখবো, কারণ গ্রিন এটা করলে খুব অদ্ভুত লাগবে দেখতে। আর স্কাই ব্লু, এই দুটো না সুতিরই করবো। এইটা এখন নিয়ে এসেছি এগুলো। আর আমার জন্য এটা নিয়ে এসেছি। সিরিয়াসলি বলছি, এই কালারটা আমি ছাড়তে পারলাম না। মাত্র 1.5 মিটার আছে, বেশি নেইও। মানে সিরিয়াসলি, মানে তোমরাও দেখে বলবে কালারটা এত আই সুদিং, এত সুন্দর কালারটা। বাস বলতে নিতে হবে না, ছেড়ে দাও। 1.5 মিটারে তোমার হবে না, আমার স্লিভলেস আমার হয়ে যাবে। কারণ এর বহরটা অনেক বড়। তারপরে কি বহরের জন্যও না, মেন কি বলতো, এটা যেদিকে খুশি তুমি কাটতে পারো। মানে আমি যদি এই জিনিসটা আমি ভাঁজই করে নিয়েছি, জানো তো, ওইখান থেকেই ভাঁজ করে নিয়েছি। এটা এই জিনিসটাতে আমার লেন্সটা হয়ে যাবে, আর এটা চওড়াটাও আমার চলে আসবে। তো অত আমার হয়ে গেল। মানে এত আই সুদিং কালার না, সত্যি আমি ছাড়তে পারলাম। তো 1.5 মিটার এটা আছে। এটাতে আমি আমার একটা স্লিভলেস কুর্তি করব, সঙ্গে এই কালারই সেম কালারই সাটিনের একটা প্যান্ট করব, মানে স্ট্রেট প্যান্ট। তো যাই হোক, এটা যেদিন করবো না অবশ্যই তোমাদেরকে দেখাবো। এটা এখন রাখি, এটা এখন করব। এখন বলতে মন্ডল তো এলো না, বদমাশি করলো। হ্যাঁ, ও এলো না। আর এই দিকে আমি নিয়েছি এরই, এই কালারটা দারুণ। জানি না কেমন আসছে ইয়েতে, তোমার কি নাম, ক্যামেরায় কেমন আসছে, পুরো এই ইয়েলোটা সেম ইয়েলোটাই আসছে। দারুণ দারুণ দারুণ। আর কিছুগুলো ফলস নিয়ে এসেছি। আর লাস্ট টাইম 2 দিন আগে আমার একটা কাস্টমার অর্ডার দিয়ে গেল একটা ব্লাউজ, তারই এই সুতোটা। আর কিছুগুলো ফলস নিয়ে এসেছি, প্রচুর ফলসের পিকোর মানে হচ্ছে। এই যে লাইনিংটা নিয়ে এসেছি। আর আমার জন্য এই লাইনিংটা, মন্ডারের জন্য এই লাইনিংটা, এটাই হলো। আর এই একটা লেস নিয়ে এসেছি, হাতের পাঁচ রেখে দিলাম লেসটা। আর কিছু না, দেখি না, এই যে লেসটা। আচ্ছা, লেসটা না 2 রকমের। আমি না প্রথমে ভাবলাম যে লেসটা হয়তো খারাপ লেস, না, এইদিকে হালকা আছে, এদিকে ডার্ক আছে। 2 রকমের, মানে যেন শ্যাডো একটা হয় ব্যাপার, বুঝতে পারলে? হ্যাঁ, সবটাই ওইরকম। এই যে আমি প্রথমে ভাবলাম লেসটাই খারাপ এনেছি বোধ হয়। তো যাই হোক, এই লেসটাও কিনে নিয়েছি একটুখানি। বাস এই হলো কালকের আমার বাজার, আর কিচ্ছু করিনি। তো আমি কিছুদিন আগে 4-5 দিন আগে আমাকে একজন দিয়ে গেছিলো, এটার একজনের কাছে এখানে করতে দিয়েছিল, নামটাম কিছু নিচ্ছি না। তো ও না অনেকটাই শর্ট, ও বলেছিল 2 আঙুল মতো শর্ট করতে। তো এতটাই ও শর্ট করে দিয়েছে, কেটে যেন হাঁটু পর্যন্ত চলে এসেছে। তো ও বলছে এবার একটা কী করবো না করবো। তো ও আমার কাছে এসে বললো যে আমার 40 সাইজ মানে হয়ে গেছে, মানে লেন্থটা 40, আমার মতো লম্বা, ও বেশ ভালোই লম্বা। আর 40 হয়ে গেছে মানে হচ্ছে ওর হাঁটু পর্যন্ত চলে এসেছে, আর ওর চাই মানে 45। তো সেটাকে আমি আবার কাস্টমাইজ করে দিলাম, মানে ভালো করে ওকে বোঝালাম এই জিনিসটা, যে এইরকম করে তুমি যদি নেটের মতো নাও এই ব্যাপারটা, তাহলে তোমার এই জিনিসটা 5 ইঞ্চ তোমার চলে আসবে। আমার 40 সাইজ আছে, এখান থেকে এতটা আমি অ্যাড করে দিয়ে 5 ইঞ্চ করে দিলাম। এটাকে ড্রেসটাকে কাস্টমাইজ করছি। একটা দিক হয়েছে, একটা দিকে আমি এবার করছি, ইন্টারলক করে দিচ্ছি। কারণ কি ইন্টারলক না করলে না দেখছি জিনিসটা অনেক জায়গায় না, এই জিনিসটা না হলে ব্যাপারটা ঠিক আসছে না। এই যে এটার জন্য এটা ঘুরে যাবে, এটা ভেতরে ঢুকে যাবে, মানে এইরকম ব্যাপারটা হয়ে যাবে। তো ওই জন্য ইন্টারলক করে দিচ্ছি, জিনিসটা দেখতেও ভালো লাগবে, আর ভালো মানে সুতোটাও ছাড়বে না। তো নেটে এমনিতে সুতো ছাড়ে না, তো এই লেসটা কাটতে গেলে সুতো হয়তো ছাড়তে পারে। তো ওই জন্য আমি ডাইরেক্ট ইন্টারলকই করে দিচ্ছি। এটা লেসটার সামনে, তো যদি হয় অসুবিধা হয় ছুঁচের।
তো এই যে এখানটা আমি কাটিং করে নিয়েছি, কাটিং বলতে কাটিং করাই ছিলাম, নিচেরটা শুধু খুলে নিয়েছি, ইন্টারলক করে এদিকে গুটিয়ে দিয়েছি, এই যে ইন্টারলক করে নিয়েছি, দিয়ে গুটিয়ে দিয়েছি। আর এরপর আমি মানে নেটটাকে লাগিয়ে সবকে করে ইন্টারলক করে এদিকে ইয়ে করে দিয়েছি, প্রেস করে দিয়েছি। এবার এটাকে এমনি করে লাগাবো, এই লেসটা এখানে এমনি করে লাগাবো, এরকম করে লাগাবো, স্টার্ট করবো এমনি করে লাগাতে। তো আমি এই দেখো লেসটাকে একটু ঠিকভাবে সাজিয়ে নিচ্ছি, কারণ কি যেহেতু পুঁথি দেওয়া আছে না, ফটাফট ফটাফট ইয়ে ভেঙে যায়, ছুঁচ ভেঙে যায়, আর আমার তো রেকর্ড ব্রেক আছে ছুঁচ ভাঙার, তো ওই জন্য একটু সাবধানে চালাচ্ছি। কারণ ছুঁচও আমার কাছে খুব একটা এখন মানে নেই, মানে বাড়ন্ত আছে বলতে, বাড়ন্ত মানে আছে, কিন্তু সব ছুঁচগুলোকে তো ভেঙে তো লাভ নেই, পাওয়া যায় না, বললো এনে দেবো, অর্ডার দিলে এনে দেবো। আমি তাও বলে এলাম যে পারলে এনে দিও, মানে ছুঁচের অনেক ইয়ে থাকে তো, যেমন ডিবি, বিসি, এইরকম অনেক কিছু থাকে, দ্যাটস ওয়াই আমি অর্ডার দিয়ে এলাম, বললাম যে ডিবিটা আমার, এটা ডিবি লাগে ছুঁচটার ইয়েটা, তো অর্ডার দিয়ে এলাম, বললো ঠিক আছে এনে দেবো। তো আমার এই 3টে লেস বসানো হয়ে গেল, এবার লাস্টেরটা ফিনিশিং দিচ্ছি, লাস্টের ফিনিশিংটা হয়ে যাবে এক্ষুনি রেডি। একটু পিন দিয়ে দিয়ে বসিয়ে নিচ্ছি, নাহলে না এপার পর হয়ে যাচ্ছে। লেসগুলো কত ভারী, বাপরে, আমি প্রথমে ভাবতে পারি না এত ভারী হবে লেসগুলো। তো যাই হোক, এটাকে ভালো করে পিন দিয়ে দিয়ে বসিয়ে নিয়ে তারপরে আমি বানাচ্ছি, ব্যাপারটাকে ঠিক সুবিধা হচ্ছে একটু। তো এই যে এই লেসটা প্রথমে আস্তে আস্তে করে বসিয়ে নিতে হবে একটু, কারণ কি পুরো পুঁথি দেওয়া আছে তো। তো এইটা হলো আমার লেসটা, এই যে বসানো হয়ে গেল। এবার এটা ইন্টারলক করে পুরোটা এখান থেকে কেটে দেব, আর আমার লেসটা ডান। এটাকে ইন্টারলক করে কেটে নিচ্ছি প্রথমে। হে গাইস, গুড ইভিনিং। তো চলে এসেছি ওয়ার্কশপে, মানে অনেক এখন ইভিনিং মানে 7টা বাজছে, আর যেহেতু লেটে এসেছি। অ্যান্ড আমি মুন্ডাদের পাঞ্জাবিটা কাটতে বসে গেছি, কারণ কি আজকে ধরো সানডে, বুধবার দিন যাই, তো আমাকে সেই অনুপাতে করতে হবে ব্যাপারটা। আর সকালবেলায় যেটা করেছিলাম, এই যে এই ইয়েটা আমি ইস্ত্রি ফিস্ত্রি সব করে রেখে দিয়েছি, এই দেখতে বেশ সুন্দর লাগছে একদম, এটার সঙ্গে এটা একদম ম্যাচ হয়ে গেছে, ব্যাপারটা খুবই সুন্দর লাগছে দেখতে। আশা করছি তোমরা বুঝতে পারছো, কারণ এটার উপরে রেখেছি, এটার কালারটা আলাদা, এটার কালারটা সম্পূর্ণ আলাদা, একটা লাইট। তো যাই হোক, এটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, নেক্সট বলছিলাম না, নেক্সট এইটা আছে, এই যে এইটার একটা আছে, এই যে। তো এটা পরে করবো, এখন মুন্ডাদের এটা করছি। আমি লাইনিংটা প্রথমে কেটে নিয়েছি, এখন লাইনিংটা এই যে লাইনিংটা কেটে নিয়েছি, লাইনিংটা এবার বসিয়ে মেন কাপড়টা কাটবো। তখন ভিডিও করলাম না, সত্যি বলছি, বাসু ছিল না ধরার জন্য, আর লাইনিংটা মানে প্রপার ইয়েতে কাটিং করতে হয়, ওই জন্য মানে চতুর্দিকে ধ্যান দিলে আবার লাইনিংটা যদি ভুল হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমার সামনে এখন এইটুকুই লাইনিং আছে, আমি এক্সট্রাও কিনে নিই যে না চলো ফুল হলে আবার দিয়ে করে নিতে পারবো, তো সেটাও নেই বলে আমি ভিডিও করিনি। আর আজকে সব থেকে বেশি প্রবলেম হয়ে গেছে, মনটা যে সুইমিং করতে গেছিলো, দিয়ে মাথাটা এখানে কাটিয়েছে অনেকটা, মানে অনেকটা কেটে গেছে এখান থেকে, এতটা অনেকটা কেটে গেছে, বারবার ব্লিডিংও হচ্ছে হালকা হালকা। তো নিচে ঝুঁকে থাকলে বেশি ব্লিডিং হচ্ছে, ব্যথা করছে অতিরিক্ত। তো আমি তাড়াতাড়ি আজকে চলে যাওয়ার চেষ্টা করবো, দেরি করে ওই জন্যই এসেছি। ওর মানে শুক্রমাস লাগিয়েছি, বাসুকে বললাম বাসু যাই, ওই এর জিনিসটা যদি এইটা যদি আজকে নিতে আসে, উনি বলেছিলেন নিতে আসবো, তো আসেননি এখনও। আর এই মুন্ডাতে বিশেষ করে পাঞ্জাবিটা কাটিং করতে, ওটা নিতে আসলে আমি তো বলে দিতাম তাও যে চলো ঠিক আছে আজকে হচ্ছে না বা কিছু, কিন্তু মুন্ডাদের যেহেতু পাঞ্জাবিটা কাটিং আছে, সেহেতু আমি আরও বিশেষ করে এলাম, কারণ কি ওর যদি পাঞ্জাবিটা ঠিকঠাক না হয়, মানে টাইমে যদি না পাই, তাহলে ও প্রোগ্রামটা করতে পারবে না। তো ওই জন্য বিশেষ করে আরও তাড়াতাড়ি এলাম, তখন বেজে গেছে 7টা, মানে 7:10 বাজছে। তো ফাটাফাটিটা কাটিং করে নিয়ে আমি আমার বাড়ি চলে যাবো, কারণ কি মুন্ডাজের এখানটা না দেখে আমার নিজেরই কষ্ট হচ্ছে। এখানে এসেছিলো এই টেট ব্যাগ নিয়ে, এখানে এসেছিলো একটুখানি বসলো, দিয়ে আর বাড়ি গেলো, যে মামা কষ্ট হচ্ছে। আর স্কুল তো যেতেই হবে, কারণ কি প্রোগ্রামে পার্টিসিপেট করেছে, সেখানে যদি প্র্যাকটিস না করে
তাহলে আবার প্রবলেম আছে, কারণ কালকে মানডে, মঙ্গলবার দিন একটা প্রোগ্রাম আছে আর বুধবার দিন, দুদিন দুটো প্রোগ্রাম আছে। তো যেতেই হবে, কালকে প্র্যাকটিস, লাস্ট প্র্যাকটিস হবে, কালকে আর পরশু লাস্ট প্র্যাকটিস হবে। আর কাল পরশু দিন বোধহয় স্পিচ প্রোগ্রাম কিছু আছে, সেটা আমাদের ইনভাইট করে না, স্কুলের মধ্যেই হবে। কিন্তু 23 তারিখে সবাই যাবো আমরা, মানে বাইরে ভালো করে প্রোগ্রামটা হবে। তো যাই হোক, তো ওই জন্য আরও বিশেষ করে মন্ডাচলকে স্কুল পাঠাতেই হবে। তো চলো ফটাফট পাঞ্জাবিটা আবার কাটিং করে নিই, মানে মেন কাপড়টা কাটিং করে নিই। তো প্রথমে আমি ভালো করে এটা বসিয়ে নেবো। তো এটা পেতে নিয়েছি, আই থিঙ্ক ভালো করে হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো আমি এটাকে এখন বসাচ্ছি, দেন তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে পেতে বসিয়েছি। তো এমনিভাবে পেতে বসিয়ে নিয়েছি ব্যাপারটাকে, এই যে। হ্যাঁ, আর অবশ্যই একটু বেশি বেশি করে কাপড় রাখবো, কারণ কি প্রথমে না হলে ঠিকঠাকভাবে হবে না। যাই হোক, তা এই যে বসিয়ে নিয়েছি ঠিক করে। তো চলো ফটাফট আবার কেটে নিই। তো পাঞ্জাবিটা কাটা আমার ডান হয়ে গেল। আর এখানে একটুখানি হাতের জন্য বাকি রয়ে গেল, কারণ কি হাতটা প্রথমে জয়েন করতে হবে, দেন কাপড়টা খুবই কম আছে, ওই জন্য আমি হাতটা প্রথমে জয়েন করব, দেন ওটা কাটবো। শুধু ড্রয়িংটা করে রেখে নিয়েছি, কারণ কি ভুলে না যায়, কারণ অনেক সময় না বুঝতে পারি না কোনটা কী, কারণ সেম কালার কাপড় তো পরপর থেকে যায়। তো এটাই করব কালকে এসে, আজকে আর না। তো এখানে আমি ব্লগটা আমার এন্ড করছি, কারণ কি অনেকটাই রাত হয়ে গেছে, কাটতে কাটতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। তো ব্লগটা আমি এন্ড করছি। ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব ভালো হোক, খুব পজিটিভ থাকো। আজকের মতো টাটা, বাবা, দেখা হচ্ছে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।